দলের মহাসচিব সেও কিন্তু জেলের ভাত খাচ্ছে, এবং সন্দেশখালীর স্বঘোষিত সম্রাট শাহজাহান শেখও কিন্তু জেলের ভাত খাচ্ছে। সুতরাং যারা অন্যায় কাজ করবে তাদেরকে ছাড়া হবে না। যারা গণতন্ত্রকে হত্যার কথা বলে তাদেরকে আমরা সমাজ বিরোধী ছাড়া আর কিছুই বলি না। তৃণমূল কংগ্রেস স্বচ্ছতার কথা বলে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথা বলে, তাহলে তার দলের ব্লক সভাপতি এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে অভিষেক বাবু, মমতা ব্যানার্জি, আবু তাহের খান সাহেবরা, সেটাও এখন দেখতে চাইছি। অ্যাকচুয়ালি হারের ভয়ে এখানে দেখছে আমাদের হাবিব শেখ ভাই পার্লামেন্টে যাচ্ছে, যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে মানুষজন এসে উপস্থিত হচ্ছে, এই হারের আতঙ্কে এই ধরনের ভুল বকতে শুরু করেছে। খুবই ভয়ঙ্কর ব্যাপার। বকটুই কাণ্ডের পরে মমতা ব্যানার্জি বলেছিল রাজ্যে যত অবৈধ অস্ত্রশস্ত্র বোমা আছে উদ্ধার করার জন্য, সেইটাও এখনো উদ্ধার হলো না। এর দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে। আমি চাই সারা রাজ্যে শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক। চাইলে রাজ্য সরকার, আমি বারবার বলেছি, আমরা ভাঙড়ের জন্য বলেছিলাম, ভাঙড়ে তো আমাদের কর্মীদের নামে, ভাঙড়বাসী নামে মিথ্যা অপবাদ দেয়, সেই জন্য বলেছিলাম, আমি এখানেও বলছি, সারা রাজ্য সেন্ট্রাল ফোর্স, স্টেট ফোর্সকে দিয়ে চিরুনি তল্লাশি হোক। যত অবৈধ অস্ত্র শস্ত্র, বোমা, গুলি, পিস্তল আছে উদ্ধার করে বাংলার মানুষ যাতে শান্তিতে ভোট করতে পারে তার ব্যবস্থা করুক, যাতে শান্তিতে থাকতে পারে। লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে তোরা ভোট নেওয়ার চেষ্টা করছে। লক্ষ্মীর ভাণ্ডারটা সরকারি প্রকল্প, তো মমতা ব্যানার্জি নিজের কার্ড থেকে দিচ্ছে না, ওই প্রধানের স্বামী নিজের টাকা থেকে দিচ্ছে না, বরঞ্চ ওই প্রধানের স্বামীরা দেখুন বিভিন্ন প্রকল্প থেকে টাকা লুট করছে। তো আমরা চাই লক্ষ্মীর ভাণ্ডারের নামে মায়েদেরকে আবদ্ধ করে রাখতে নয়, আমরা মায়েদেরকে স্বাবলম্বী করতে চাই। আমরা মায়েদেরকে মাস গেলে 5 থেকে 7 হাজার টাকা যাতে ইনকাম করতে পারে তার দাবি তুলছি, এবং ওই উপপ্রধান যে কথা বলেছে তাকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। এই ভোটের সাথে লক্ষ্মী ভাণ্ডারের কোনো সম্পর্ক নাই, শুধুমাত্র ভোট পাওয়ার জন্য মায়েদেরকে ভয় দেখাচ্ছে। অল্টারনেটিভ আইএসএফ মানুষের কণ্ঠ হয়ে পার্লামেন্টে যাবে। ভোটটা কেন দিতে হয়? এই নির্বাচনী ক্ষেত্রের মানুষের অভাব, অভিযোগ, চাওয়া পাওয়াগুলো পার্লামেন্টে বলা, এবং যে বিলগুলো আসবে বা সংশোধন হবে যদি জনগণের বিপক্ষে যায় তার বিরোধিতা করা, বা জনগণের পক্ষে আসলে তার সুষ্ঠু আরও ভালোভাবে যাতে আসে তার পক্ষে বলা, এবং ইউনিক আইডিয়া থাকলে সেখানে শেয়ার করা, যেখানে দেশের আইন তৈরি হয়। সেই আইএসএফ সেই দায়িত্বটা পালন করবে। ইতিপূর্বে মুর্শিদাবাদবাসী 1952 সাল থেকে ভোট দিয়েছিল, 1980 সাল থেকে ভোট দিয়েছিল কংগ্রেসিভ লেফট ফ্রন্টকে, তারপরে কদিনের জন্য তৃণমূলকে ভোট দিল। কিন্তু দুঃখের বিষয়, দেশের আইনসভার মধ্যে এই মুর্শিদাবাদ লোকসভার মানুষের অভাব, অভিযোগ, চাওয়া পাওয়ার কথা সেই অর্থে তোলেনি কেউ। সেই জন্যই মুর্শিদাবাদবাসীর কাছে আহ্বান করছি, আপনারা ভোট দিয়ে আমাদেরকে পার্লামেন্টে পাঠান। আমাদেরকে পাল্টাপাল্টে পাঠালে আপনাদের কথা পার্লামেন্টে আমরা উত্থাপন করব। আমরা সবসময় বলেছিলাম এই বিজেপি তৃণমূলকে পরাস্ত করব, কিন্তু শুরুতেই এই ছোট মোদি তথা অধীর রঞ্জন চৌধুরী মহাশয় এই জোট থেকে বেরিয়ে গিয়েছিলেন, ছিল লেফট ফ্রন্ট আর আইএসএফ। কিন্তু আমরা জোট করার জন্য নিজেদেরকে সর্বোচ্চ স্যাক্রিফাইস করে আমরা সাথে নেমে গিয়েছিলাম, 14 থেকে 12, 12, 10, 9, 8, 7 এসে গিয়েছিলাম, কিন্তু লেফট ফ্রন্ট আমাদের সাথে জোট করেনি। আমাদের সাথে না আলোচনাই করে ভটাভট বিভিন্ন সিটে প্রার্থী দিতে শুরু করে দিলেন। শ্রীরামপুর এবং যাদবপুরে আমাদের আলোচনা ছিল যে আমরাও ক্লেম করেছিলাম, লেফট ফ্রন্টও ক্লেম করেছিল, বলেছিল যে আলোচনা চলুক, এই দুটো হোল্ড হবে, কিন্তু সেখানেও প্রার্থী দিল। এক কথায় সিপিএম তথা লেফট ফ্রন্ট জোট ভেঙেছে, আমরা নয়। দেখুন, কংগ্রেস আর তৃণমূল থেকে প্রায় 200 জন যোগ দিয়েছে, কিন্তু সবাইকে তো এর মধ্যে নিয়ে আসা সম্ভব নয়। তাদের প্রতিনিধিদেরকে আমরা প্রতীকী হিসাবে তাদের হাতে ঝান্ডা তুলে দিলাম। এখানে তো 10-15 প্রতিনিধি হিসাবে ছিল, তাদের যারা আছেন দর্শকের আসনে বসেছিল, সবাইকে যদি এই মধ্যে ঢুকাই 200 জন এখানে জায়গা হবে না বা সম্ভব না আমাদের জন্য। ওই জন্যই সবকা সাথ সবকা বিকাশ বিজেপি বলছে, কিন্তু আদানি আম্বানিদের গুজরাটিদের বিকাশ হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের আপনার মুর্শিদাবাদের সেই তলনিতে চলে যাচ্ছে। আর শাসক অনেক বড় বড় কথা বলেছিল, কিন্তু 13 বছর শাসন কার্য পরিচালনার পরেও মুর্শিদাবাদকে মূল স্রোতে নিয়ে যেতে পারছে না। এই মুর্শিদাবাদ লোকসভার মধ্যে ভগবানগোলা দুটো ব্লক আছে, দুটো ব্লকে 5 লক্ষ প্রায় মানুষ বসবাস করে। এখনো একটা উন্নত উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য
কলেজ নাই। আর ফুল ফ্লেজ ইউনিভার্সিটি হলো না, স্টেট ইউনিভার্সিটি। কেএন কলেজকে ইউনিভার্সিটি করলো, কিন্তু কেএন কলেজের নিজস্ব তো একটা আছে, সেই যে গরিমা সেটাকেও ক্ষুণ্ণ করেছে। মুর্শিদাবাদবাসীরা দেখছে যে কি বিজেপি কি তৃণমূল, এদের বাইনারিতে পড়ে থাকলে ক্রমশ তলানিতে চলে যাবে। আইএসএফ এর হাতকে শক্ত করলে আইএসএফ মানুষের কণ্ঠ হয়ে বলিষ্ঠ আওয়াজ তুলবে। আপনারা দেখান ভিডিওতে কেমন সারা পড়ছে, অভূতপূর্ব সারা। মানুষের যেখানে যাচ্ছে হাজার হাজার মানুষ তাদের করছে, দোয়া আশীর্বাদ করছে ভোট দেওয়ার জন্য। আসবার সময় এক জায়গায় চা খেতে দাঁড়িয়েছিলাম, প্রথম প্রোগ্রাম ছিল আমার ইয়েতে করিমপুরে, তার আগে চা খেতে দাঁড়িয়েছিলাম। সেখানে তো আমি শুধু অবাক হয়ে গেলাম, একটা বয়স্ক লোক, আমি যে চায়ের দোকানে দাঁড়িয়েছি, এই সেটা নাই, সে খামচিহ্ন নেতা নাই, এই যে ভরসা আস্থা তৈরি হচ্ছে, ওই বয়স্ক লোক। হয়তো তিনি আমাদের মতো একটা আপডেটেড না, আমাদের মতো অ্যান্ড্রয়েড সেট তার হাতে নাই, কিন্তু খামচিহ্ন নেতা এই যে ভরসা করছে, এবং আমাকে যেভাবে তারা চায়ের দোকানে যে বসলাম, যেভাবে ভালোবাসা দিল, আপ্যায়ন করলো, আমি তো মানে অবাক হয়ে গেলাম। মানে এই যেভাবে মানুষ এগিয়ে আসছে, আমাদের লড়াই করার আরো শক্তি যোগাচ্ছে। দেখুন, সর্বপ্রথম যে কথাগুলো প্রমিস গুলো করেছি, এখানকার মানুষের অভাব অভিযোগটা আগে কাজ হচ্ছে পার্লামেন্টে উত্থাপন করা। দেশের আইনসভায় যেখানে আইন তৈরি হয় সেখানে আমাদের সমস্যার কথা বলা, আমরা নাগরিকের সমস্যার কথা সেখানে আগে অ্যাড্রেস করব, তারপরে আমাদের যে ইউনিক আইডিয়া গুলো আছে সেখানে শেয়ার করব। এখানে ইন্ডাস্ট্রি করা থেকে শুরু করে গঙ্গা ভাঙন রোধ থেকে শুরু করে যে আসুক যে প্রয়োজন আছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কথা ওখানে বলবো। এবং সাথে সাথে যে বিলগুলো আসবে বা অ্যামেন্ডমেন্ট হবে, যদি জনগণের বিপক্ষে যায় তার স্ট্রং অপোজ করা। আমি বলতে যাচ্ছিলাম, আপনি আমাকে কোশ্চেন মিলে তো পেঁয়াজ চাষ সব থেকে বেশি হয়, কিছু এত পেঁয়াজ চাষ হওয়ার পরেও আজকে পেঁয়াজ চাষিদের অবস্থাতে তলানিতে কেন? কিন্তু দেখুন এই পেঁয়াজ কিভাবে অন্য দেশে এক্সপোর্ট হচ্ছে। কারা এক্সপোর্ট করছে? মধ্যখান থেকে দালালেরা এখানকার কৃষকদের কাছ থেকে অল্প দামে কিনে নিচ্ছে, কিনে বেশি দামে এক্সপোর্ট করছে। আমরা চাই কৃষকরা সরাসরি এই টাকার সাথে কাজে যুক্ত, এবং পেঁয়াজকে সংরক্ষণ করে রাখার জন্য তার অনুকূল পরিবেশ রাজ্য সরকারকে তৈরি করতে হবে। ওরা সব সম্পূর্ণ মিথ্যাচার করছে। আমরা আবাস যোজনা 100 দিনের কাজের জন্য লড়াই করছি, মাঠে ময়দানে লড়াই করছি, এবং আইনসভার মধ্যে গিয়ে লড়াই করবে আমাদের অভিপ্রায়, যেটা একটা ভুল বুঝিয়ে শুধু ভোটটা নেওয়ার ধান্দা হচ্ছে। থ্যাংক ইউ। এই মাত্রই আমাদের সবার কাজ শেষ করলাম। আইএসএফ কর্মীদের অনুরোধ জানাচ্ছি, আপনারা ধীরে সুস্থে